বাবার বাড়ি যাওয়ার পথে আজকে অনেক বড় একটা সমস্যার সম্মুখীন হতে হলো। 2 ঘন্টার জার্নি আজকে 4 ঘন্টায় পার করতে হলো। কেন হঠাৎ করে বাবার বাড়িতে গেলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সবাই ভিডিওটা দেখতে থাকো, তোমাদের অনেক ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তোমরা অনেকেই জানো যে বাবা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে গেছিল আমাকে নিয়ে আসার জন্য। আমার একটু ভালো লাগছিল না, একঘেয়েমি লাগছিল, এই জন্য ভাবলাম যে বাবার বাড়ি চলে আসি। আর আমি ভয়েসটা দিচ্ছি কিন্তু বাবার বাড়িতে এসে মাঝে মধ্যে মনে হয় যে এক জায়গায় ভালো লাগছে না, আরেক জায়গায় একটু ঘুরে আসি, এজন্যই চলে আসা। তো বাড়ি থেকে হচ্ছে আমরা অটোতে করে এসেছিলাম বাস স্ট্যান্ডে এসে পুরো একদম আধা ঘন্টা আমরা ওয়েট করলাম, দুজনে বাবা আর আমি বসে থাকলাম। তারপরে বাস পেয়ে গেলাম। বাস পাওয়ার পর আধা ঘন্টা জার্নি করার পর তারপরে সামনে একটা রাস্তা ছিল, যেহেতু এখন হচ্ছে আমাদের এখানে রাস্তার কাজ হচ্ছিল, এটা হচ্ছে ধলগার রাস্তার দিকে। তো ওখানে হচ্ছে একটা ছোট রাস্তা দিয়ে আমরা গেছিলাম, কিন্তু ওই রাস্তায় একটা ট্রাক নষ্ট হয়ে পড়েছিল, যার কারণে আমাদের যশোর ঘুরে 1 ঘন্টা জার্নি করে আমাদের ঘুরে যেতে হচ্ছে। পুরো একদম আমাদের যেতে লাগে 2 ঘন্টা, সেখানে অপেক্ষা করা, তারপরে হচ্ছে ট্রাক নষ্ট হয়ে পড়ে থাকা, যার কারণে আমাদের এইসব করতে করতে 4 ঘন্টা লেগে গেছিল যেতে যেতে। তো এটা হচ্ছে আমাদের বাবার বাড়ির এই যে রাস্তা, একটু পরে আমার বাবার বাড়িতে। তো এই যে একটা সামনে পুকুর দেখতে পাচ্ছ, এটা যে কত স্নান করেছি এই ছোটবেলা, কত যে স্মৃতি, তা তোমাদের কিভাবে বলবো। এই যে রাস্তার সামনে হচ্ছে আমাদের বাড়ি, এই যে ছোট বোন হচ্ছে রাস্তার সামনে বসেছিল। আমি কখন বাড়ি যাবো সে 2 দিন আগে থেকে হচ্ছে, বাবা যখন নিতে আসছিল, বাবা তো একদিন আগে নিতে আসছিল, তো ওই দিন থেকে বলতে গেলে বসে রয়েছে, রাত 10টা পর্যন্ত বসে থাকে রাত। তারপরে সকালবেলা উঠে আবার ওখানেই ওয়েট করে। তো আমি এসে দেখি সেইভাবে বসে রয়েছে, কোনোভাবে ঘরের ভিতর উঠছিল না। আমাকে দেখে প্রচুর খুশি হয়ে গেছিল। আর আমি হচ্ছে ওর জন্য একটা জামা নিয়ে গেছিলাম। আমার কাছে বায়না ধরেছিল বোন যে দিদি আমার জন্য একটা জামা নিয়ে আসবি। তো আমি জামা নিয়ে গেছিলাম, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও কত সুন্দর লাগছে, তোমরা কমেন্টে বলো। এই যে টুপি দিয়ে একটা জামা, তারপরে রাস্তা থেকে তিলের খাজা, কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা নিছিলাম। আমারও অনেক ভালো লাগে, 3-4 প্যাকেট কিনে নিছিলাম ওখান থেকে। তারপরে বোন খাচ্ছে, বাবা হচ্ছে রেস্ট করছে। আর এই যে সোনপাপড়ি নিছিলাম। আর বাস থেকে কেনা, আমি প্রতিবারই কিনে, আসার সময় যাওয়ার সময় ভালো লাগে, তো আমারও ভালো লাগে, বোনদেরও ভালো লাগে, এই জন্য কিনে নিই। আর তারপর হচ্ছে ড্রেস চেঞ্জ করে আমি খেতে বসে গেলাম। আমি প্রচুর ক্লান্ত, কারণ আমার বাসে উঠতে একদমই ভালো লাগে না। তো এখানে মা হচ্ছে মাংস রান্না করেছিল আর ডাল রান্না করেছিল, তো এটা দিয়েই খেতে বসে গেলাম। তো তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সত্যি আজকে প্রচুর কষ্ট হয়েছে, তোমাদেরকে বোঝাতে পারবো না। যেখানে 2 ঘন্টা জার্নি হয় বাসের ভিতরে, সেখানে 4 ঘন্টা, বলো তাহলে কেমন লাগে বসে থাকতে। আমার তো প্রচুর বিরক্তি লেগেছে আজকে।